উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পশ্চিম প্রসাদপুর গ্রামে চুরির অভিযোগে 3 জনকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ডালখোলা থানার বাজারগাঁও 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম প্রসাদপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আলাউদ্দিনের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে 10 থেকে 12 জনের একটি দল প্রবেশ করে বলে অভিযোগ। ঠিক সেই সময় আলাউদ্দিনের জামাই টোটো চালিয়ে বাড়ি ফেরেন। বাড়ির চারপাশে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দেখে তিনি একজনকে ধরে ফেলেন এবং চিৎকার শুরু করেন। চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের গ্রামবাসীরা ছুটে এসে চারদিক ঘিরে ফেলেন। গ্রামবাসীদের দাবি, ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করা হয়, তবে বাকি অভিযুক্তরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। ধৃতদের নাম মোহাম্মদ ইসরাইল, শামিমা আক্তার এবং মোহাম্মদ আজাদ বলে জানা গিয়েছে। গ্রামবাসীরা 3 জনকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুর ইসলাম অভিযোগ করেন, এলাকায় মোহাম্মদ ইসরাইল বসবাস শুরু করার পর থেকেই গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন ধরনের চুরির ঘটনা বেড়েছে। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ। উত্তেজিত জনতার কাছ থেকে 3 জনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা কি উদ্দেশ্যে আলাউদ্দিনের বাড়িতে গিয়েছিল এবং ঘটনায় আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে পশ্চিম প্রসাদপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। বাড়ি কোথায় তোমাদের? কান্তিপাড়। কি হয়েছে না বুঝতে পারলাম না। তাস খেলতে এসেছিল, এলাকার মানুষ ধরে ফেলেছে। কি নাম কি আপনার নাম? আমার নাম শামিম আক্তার। বাড়ি কোথায়? কান্তিপাড় ফজলুর রহমান। কয়জন এসেছিল? আমরা ছিল 10-12 জন। 10-12 জন? হ্যাঁ, নাম কয়ে দেবো আমি সব। কতজন ধরা পড়েছে? আমরা 3 জন। 3 জন। ঘটনাটা আমি তো ঘুমিয়েছিলাম, যখন শুনলাম যে চোর ধরা পড়ছে তখন আমি আসলাম বাড়িতে। শুনলাম যে এই বাড়িতে চোর চুরি করতে ঢুকছিল। তো চুরি করার কথা শুনে আমি উড়ে আসলাম, তো একজন ধরা পড়ছিল। তারপর আমার ধরার পর আবার 2 জনকে ধরা হলো। 3 জনকেই আমরা বাঁধায় রেখেছিলাম হাতে নাতে ধরে। তারপর করণদিঘির পুলিশ আসছিল। করণদিঘির পুলিশ বলছে, আমরা তো আমাদের এই তো ডালখোলা থানা পড়ে, তা আমরা তো নিয়ে নিতে পারবো না। তারপর তখন ডালখোলা থেকে পুলিশ আবার এখন সকালে আসে, এই স্টেটমেন্টগুলো নেয়। তারপর আমাদের এখানে মোটামুটি 1 বছর দিন ধরে এই ছেলেটা বাড়ি করেছে। বছর দিন ধরে আমাদের এখানে গ্যাস সিলিন্ডার থেকে, সাইকেল থেকে, মোবাইল থেকে অনেক গ্রামের বাড়ির চুরি করেছে। হ্যাঁ, মাছও পর্যন্ত চুরি হয়েছে আমাদের। এখানে সম্পূর্ণটা মাছেরই চাষ আমাদের এরিয়ায়। হ্যাঁ, পুরোটা এইদিকে আন্ধারিয়া থেকে নিয়ে হরসন্ডা থেকে নিয়ে সম্পূর্ণ মাছের চাষ। তা আমাদের এখানে অভিযোগ এটাই, এই ছেলেটা যতদিন ধরে এসেছে, এই ছেলেটার ব্যাপারে আমাদের প্রশাসনকে পুরো, ছেলেটার নামটা জানি না, কিন্তু ছেলেটার পুরো প্রশাসনকে এটা দেখতে হবে যে এই ছেলেটা আমাদের এখানে যে অশান্তি ফেলাইছে, এই অশান্তি এনে না হয়। এই ছেলেটা বাড়িও যেন এখানে না থাকে, এটা আমাদের অভিযোগ। হ্যাঁ, বাড়ি এই যে একটু এই সামনে পাশে করেছে। ওনার ধরা পড়ছে আমাদের কাকাতো ভাই, এনার বাড়িতেই গেটের মধ্যে ধরছে। একজন মিলে গেট ধরেছিল, বলছে যা জামাইটা ধরছে, আর 2 জন ঘরে ঢুকে গেছিল। উদ্দেশ্যটা উনার মধ্যেই আছে, চুরি করতে আসছিল। ও মেয়ে ছেলেগুলো বাড়িতে, কোনো জেন্টস ছেলে থাকে না বাড়িতে, সব মেয়ে ছেলে আমার ভাস্তা আছে, ভাতিজিগুলো থাকে। তো আমার অভিযোগ এটাই যে উনার বাড়িতে কেউ নাই, এটা গরিব লোক, অসুস্থ লোক, এনার বাড়িতে কেন ঢুকবে? এরা সব তো মেয়ে ছেলে। আর ওনার জামাইটা গাড়ি চালায়, আসে রাত্রে। এটা আমাদের কথা হলো কি, জামাইটা সবসময় গাড়ি চালায়, লাইনে চলে বাড়িতে থাকে না। ইনে প্রায় বেলা আসে, ঝাঁটায় ঝালনা চাড়ে। এই অভিযোগগুলো কেন করবে এই ছেলেটা? আর এরা ইনার সাথে যে তাস খেলা, কি খেলা, এই জুয়া খেলা, আর এই আড্ডাবাজি করা, এই ছেলেটা কান্তিপাড়ের এই বাড়িটার মধ্যে যে ড্রাটা দিয়েছে, এটা যেন সম্পূর্ণ খতম করা হয় আমাদের প্রশাসন, ডালখোলা পুলিশকে। এটা আমাদের হলো পুরো অনুরোধ। আপনার নাম? আমার নাম নূর মোহাম্মদ। বাড়ি কোথায়? বাড়ি আমার এখানে পশ্চিম প্রসাদপুর। আমি গাড়িটা নিয়ে আসছি, তারপরে এই সামনে দিয়ে 2টা লোক যাচ্ছে হেঁটে। আমার শালাটা আছে আমার সঙ্গে, আমি বলছি এত রাত্রে 2টা লোক ফের কেন যাচ্ছে? এরকম আমি ভেবেছি পুকুরবালা। তারপরে আমি গাড়িটা যখন আমার এখানে দাঁড়া করেছি, গাড়ির লাইট যখন ছাটা পেয়েছে, ওরা জান্নার কাছে ছিল একজন,
আর বাড়ির ভিতরে ছিল দুজন, আর একটা গেট ধরে আছে যেন আওয়াজটা না হয়, বাড়ির লোক জেনে না জানতে পারে। গেটটা ধরে আছে হ্যাঁ কয়জন? একজন, আর বাড়ির ভিতরে ঢুকে গেছে দুজন। এর কারণ যে বাইরে থেকে আছে দেখছে লোকজন, ওই তখন চিৎকার করছে, যে বলছে যে আরে লোক চলে এসছে, বের হ। যেরকমই বলা সেরকমই এখানে একটা কোদল ছিল, ও কোদলটা আমি নিয়ে ওদেরকে মানে করছিলাম, ধরছিলাম, ধুমকি দেখাচ্ছি। এর কার আমি অত 10 জন আছে, ওরা মানে 10 জন ছিদ্রা আছে, এর 5 জন ছিল ওখানে। 5 জনের মধ্যে একজনকে আমি ধরতে পেরেছি। তারপরে একজনকে ধরলে? হ্যাঁ, তারপরে ওর যেটা আরেকটা আছে, ওই তখন ও এসে আমাকে বলছে, আমাকে ওই ধরে আছে যে ওকে ছেড়ে দে। যখন একজনকে ধরলে কাকে ধরলে? একে ধরলে না অন্য আরেকটাকে? না মানে এই যার পাশে বাড়ি তাকেই ধরলে কি অন্য? না অন্যজনকে ধরে নিলাম। ধরার পরে তখন আমার বাড়ির পাশেরটা এলো আমাকে, যে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আমি ছাড়বো তো আমার হ্যাঁ ছেড়ে দাও। তা আমি ছাড়বো তো, আমার বাড়িতে কি কারণে ঢুকেছিল ওই প্রশ্নটা আমি না। বলছে যে হ্যাঁ, বলছে যে পুলিশ ভেবে চলে এসছে। আমার বাড়িতে কেন আসবে পুলিশ ভেবে? এত মাঠ ফাঁকা পড়ে আছে, ও চলে যেতে পারবে, আমার বাড়িতে আসবে, আমার বাড়ির ভিতরে। তখন আমি ওকে বললাম যে তুমি সরে যাও, তুমি আমার শালার সম্পর্কে লাগছে, তুমি সরে যাও, তুমি নাই তো তুমি সরে যাও। এরকার ওখান থেকে হটবে না টোটালি। তারপর তখন গ্রামের লোক আইলো, তখন দুজনকে নিয়ে গেলো ধরে, ওখানে নিয়ে যে বাঁধা বাঁধি করলো। তারপর বললাম যে ঠিক আছে তাহলে রাখো। আরেকজনকে কোথায়? আরেকজন পরে এলো, ঠিক আছে, যে আমাকে বলছে যে এখানে আমরা ছুপাইতে এসেছিলাম, লোকটি ভিতরে যায়নি, কিছু করেনি। আমি ভিতরে যাইনি ভাই, তো তুই এখানে তাহলে তুই এখানে দেখেছিস না? তুই তো দেখেছিস, তো ভিতরে জানি আমি কোনখানে ধরেছি, চল তো দেখাতো জায়গাটা। বলছে হ্যাঁ ওখানে তো তুমি ধরেছো, আমরা তো একই সঙ্গে ছিলাম। তা আমি তখন বললাম যে একে ধরে রাখো, একে ছাড়া যাবে না। ও কোথা থেকে আসলো জিজ্ঞেস করলে না? ও এখানেই ছিল তো, মানে লুকিয়ে ছিল, ছুপিয়ে ছিল। তারপরে ও আলাদা ভাবে, ওর যখন গ্রামে দুজন আসলো, তখন সাহস পেয়েছে, তখন আসলো এখানে। তা ওকে তো আমি ভালোভাবে বললাম, দেখ ভাই তুই ভদ্রভাবে আছিস, ভদ্রভাবে থাক। ওর আইডিয়া কি ছিল যে তুমি যে গেলে আর কি, যে তুমি অত রাত্রে তুমি আসবে না আর কি? হ্যাঁ এরকমই জানা। আর ব্যাপারটা হলো দেখো, এখানে আমার শ্বশুর এক দলে অসুস্থ, বাড়িতে সব পুরা লেডিস আছে। এরকার বাড়িটাতে ঢুকলো লোকগুলো, এরকার হয়তো চুরি করতে ঢুকুক বা আর কিছু করতেই ঢুকুক, আমি তো এটা করবোই ওরাকে। ওইটাই তো আমি ধরতে গিয়ে ধরে রেখেছি। আমি চুরির কোনো যে আমার গাড়ি নিয়ে পালাচ্ছিল ওটা না, যেটা লিগাল ওটা বললাম আমি। বাড়ির ভিতরে ধরেছে চোরকে। হ্যাঁ, ওর মনে ছিল না ছিল ওটা সঠিক আমি বলতে পারবো না, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমি বাড়ির ভিতরে ধরেছি। হ্যাঁ বাড়ির ভিতরে।